আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা ডিফেন্সে চাকরি করার চিন্তাভাবনা করছেন তাদের জন্য। বিশেষ করে আ আর্মিতে যারা যোগদান করতে ইচ্ছুক, তাদের জন্য আজকে কিছু কৌশল বলবো, যে কৌশলগুলো আপনারা মাঠে দাঁড়ানোর আগে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো যারা চিন্তা-ভাবনা করছেন যে আমি আর্মির মাঠে দাঁড়াবো, তো মাঠে দাঁড়ানোর আগে আমার এই ভিডিওগুলো আপনাদের দেখা খুবই জরুরি। আর আমি যে বিষয়টা বলব সেটা হচ্ছে যে আপনাদের অনেকেরই ছোট ভাই, বড় ভাই থাকতেই পারে। তো তারা হচ্ছে আ অনেকেই আর্মিতে যোগদান করতে ইচ্ছুক। তারা যোগদান করতে চায় এবং কি করবে, কিভাবে মানে দরখাস্ত করবে এবং কিভাবে তারা আ মাঠে দাঁড়াবে, কোন পন্থাগুলো অবলম্বন করে আ খুবই একটা সফলতা পাওয়া যায়। অ এই বিষয়গুলো আজকে আমি বলব। এখন যেটা বলব সেটা হচ্ছে যে আর্মির চাকরি খুবই সহজ। আপনি যদি হাইট ঠিক থাকে, মিনিমাম আগে ছিল আপনার হচ্ছে ৫ ফিট ৬ ইঞ্চি নিত। যদিওবা দেওয়া থাকতো সেখানে ৫ ফিট ৬ ইঞ্চি, কিন্তু মাঠে দাঁড়ানোর পরে ৬.৫ ৭ ইঞ্চির কম নিত না। কিন্তু বর্তমান সময়ে কিন্তু একটা সুযোগ এসেছে। সুযোগটা কি? সেটা হচ্ছে নতুন সার্কুলারে দিয়েছে যে ৫ ফিট ৫ ইঞ্চি পর্যন্ত কিন্তু নিচ্ছে। ৫ ফিট ৫ ইঞ্চি পর্যন্ত নিচ্ছে। তো ৫ ফিট ৫ ইঞ্চি যারা আছেন বা ৫ ইঞ্চি ৬ ইঞ্চি যারা আছেন, তাদের জন্য একটা অনেক খুবই ভালো একটা মানে সুযোগ এখন সরকার দিয়েছে আরকি। আর আরেকটা কথা বলব সেটা হচ্ছে যে অনেকেই ভাবছেন যে আর্মির চাকরিতে হয়তোবা টাকা দিয়ে ভর্তি হতে হয়। টাকা দিয়ে ভর্তি হতে হয় না ভাই। আপনার টাকা আছে, অনেক টাকা আছে আপনার। কিন্তু আপনি শারীরিকভাবে ফিট না। আপনার শারীরিকভাবে যোগ্য না আপনি। আপনার হাইট হচ্ছে ৫ ফিট ৪ ইঞ্চি। আপনি যদি সেখানে দরখাস্ত করেন, মাঠে কি গিয়ে টিকবেন আপনি? কখনোই টিকবেন না। তো আপনাকে অবশ্যই কিন্তু ৫ ফিট মিনিমাম ৫ ফিট ৬ ইঞ্চি হতেই হবে। যদিবা ওদের সার্কুলারে সার্কুলারে দেওয়া থাকে যে ৫ ফিট ৫ ইঞ্চি। কিন্তু ভাই মাঠে যখন দাঁড়াবেন আপনি, আপনাকে অবশ্যই ৫ ফিট ৬ ইঞ্চি হতে হবে। এখন বলেন যে ভাই ৫ ফিট ৫ ইঞ্চি দেওয়া ৬ ইঞ্চি কিভাবে হবে? কিভাবে নেবে? কেন নিবে? ৫ ফিট ৫ ইঞ্চি কেন নিবে না? ভাই, যে কথাটা বলব সেটা হচ্ছে যে ৫ ফিট ৫ ইঞ্চি কেন নিবে না? আমাদের মনে করেন যে আপনার কোম্পানিতে লোক নিবে ২০ জন। আপনার একটা কোম্পানি আছে, কোম্পানিতে লোক নিবে ২০ জন। হ্যাঁ? এখন সেখানে ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছে মনে করেন যে ১,০০০ লোক। তো ভাই আপনি কি এই যারা অভিজ্ঞ লোক বা যারা ভালো সুস্বাস্থ্য সুন্দর সুঠাম দেহের অধিকারী, যাকে দিয়ে আপনার হচ্ছে কোম্পানিটাকে ভালোভাবে প্রমোট করা যাবে, ভালোভাবে আপনার কোম্পানির সেল বা কোম্পানিকে ডেভেলপ করা যাবে, তাদেরকে না নিয়ে আপনি রোগা, অসুস্থ, খাটো বা যাদের দিয়ে সম্ভব না তাদেরকে নিবেন আপনি? কখনো যদি তাদেরকে নিবেন না আপনি, আমি জানি কখনো নিবেন না আপনি। সেক্ষেত্রে আপনি সেখান থেকে বাছাই করার পরে কিন্তু ২০ জন লোক নিবেন। ১,০০০ জনের মধ্য থেকে ২০ জন লোক নিবেন। ঠিক আছে না? এরকম মনে করেন যে আর্মির মাঠ সবাই তো চায়। খাটো লোক কি যায়? খারাপ লোক কি যায়? কারো একটা হাত নেই সে কি যাবে মাঠে? কারো একটা পা নাই সে কি মাঠে যাবে? যে অন্ধ দেখতে পারে না সে কি যাবে? বয়স্ক লোক কি যাবে? যাবে না। যারা যাবে তারা কিন্তু আপনার মতোই। তারাও কিন্তু তাদের যোগ্যতা নিয়েই কিন্তু যায়। ৫ ফিট
5 ইঞ্চি বলে, কিন্তু সেখানে গিয়ে দেখবেন আপনি নিজে গিয়ে দেখবেন। যারা 5 ফিট 5 ইঞ্চি ভাই তাদেরকে আমি নিরাশ করতেছি না। আপনারা দরখাস্ত করেন। মাঠে গিয়ে একবার দেখেন। রিজিকে থাকলে পাবেন আপনি। মাঠে গিয়ে একবার দেখেন কি অবস্থা। তো মাঠে গিয়ে যখন দেখবেন যে আসলে আপনার যে হাইট 5 ফিট 5 ইঞ্চি এর থেকে কিন্তু মাঠে গিয়ে আ ৩ গুণ, ১০ গুণ, ১০০ গুণ বলবো আমি। ১০০ গুণ লোক কিন্তু ৫ ফিট ৭ ইঞ্চি, ৮ ইঞ্চি এভেইলেবল লোক পাওয়া যায় ভাই। ৫ ফিট ৭ ইঞ্চি, ৮ ইঞ্চি লোক যদি এভেইলেবল পাওয়া যায়, তাহলে সরকার কেন আপনাকে ৫ ফিট ৫ ইঞ্চি নিবে বলেন? তো ভাই এজন্য আমি কথাটা বললাম। তো যারা ৫ ফিট ৬ ইঞ্চি উপরে বা ৬ ইঞ্চি তাদের জন্য যে টিপস গুলো আপনারা হচ্ছে আ যারা মেট্রিক পরীক্ষা দেননি বা যারা মেট্রিক পরীক্ষা দিয়েছেন, যারা ইন্টার ভর্তি হয়েছেন এখনো বা যারা ইন্টার ভর্তি হননি, ২ টা কিন্তু ভাগ আছে। যারা ইন্টার ভর্তি হয়নি এখনো তাদের জন্য একটা টিপস আছে। আর যারা এখনো ইন্টার ভর্তি হয়ে গেছে তাদের জন্য টিপস আছে। তো এখন আমি যেটা বলব সেটা হচ্ছে যে আপনাকে মাঠে দাঁড়ানোর আগেই আপনার ফিজিক্যাল শারীরিকভাবে যে আপনি যোগ্য এটাকে আপনার নিজেকেই কিন্তু আ ফিট করে নিয়ে যেতে হবে। যে আপনি ফিট, আপনার শরীরে কোনো সমস্যা নেই। তো কিভাবে? আপনি এখন বলেন যে, "ভাই আমি এটা কিভাবে করব?" আমার শরীলে মনে করেন যে কারো অনেক সময় আর্মিতে যে বিষয়গুলোর জন্য বাদ দেওয়া হয়, সেটা হলো যে অনেকের হাত ঘামে। বের হয়ে আছে বড় রগ। তারপর অনেকেই ভেরিকেজ ধরে। তারপর হচ্ছে আপনার হাঁটু একসঙ্গে করে দাঁড়ালে হাঁটু দুটো একসঙ্গে লেগে যায়। এইসব কিছু ধরে। আরো অনেক আছে। এগুলো আমি বলবো আপনাদেরকে। আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। আপনাদেরকে আমি হেল্প করব। কিভাবে মানে এই প্রসেসটা কিভাবে করতে হয় বা এই যে সমস্যাগুলো দেখা দিলে কিভাবে সমাধান করতে হবে, এগুলো বিষয়ে কিন্তু আমি বলবো আপনাদের। তো এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, আপনাদের যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে যে, "ভাই আমার হাতের তালুটা ঘেমে যায়, পায়ের তালু ঘেমে যায়। তো তারপর হচ্ছে আমার ভাই পায়ের মধ্যে অনেকের ভেরিকেস এগুলো কিভাবে আমি সমাধান করব?" অনেকের হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আ বিশেষ করে হচ্ছে পাইলস, যাদের পাইলস আছে, পাইলস কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। খুবই ভাই এটা বিষয় খুবই ধরে পাইলস। আমরা যদি পাইলস থেকে থাকে তাহলে ভাই আপনাকে অবশ্যই কিন্তু পাইলস অপারেশন করে কিন্তু যেতে হবে। না হলে কিন্তু ভাই পাইলসের সমস্যাটা এখানে ধরা পড়ে যাবে। তো ভাই যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই মাঠে দাঁড়ানোর আগে যে কথাগুলো আমি বললাম, এই সমস্যা যদি আপনাদের কারো থেকে থাকে, যদি কেউ আর্মিতে ভর্তি হতে চান, যোগদান করতে চান, মাঠে দাঁড়ানোর আগে দরখাস্ত করেছেন, মাঠে দাঁড়ানোর আগে আপনাকে এই যে সমস্যাগুলোর কথা বললাম, এগুলো আপনাদেরকে অবশ্যই সমাধান করে নিয়ে মাঠে দাঁড়ানোটা আমি মনে করি বেটার হবে। তাহলে হচ্ছে আপনি একটা কনফিডেন্ট থাকবেন যে আমার শরীরে কোনো সমস্যা নেই। আমি ইনশাআল্লাহ আমার রিজিকে থাকলে আমি পাবো। এটা আপনি কনফার্ম হতে পারেন। আ আর হচ্ছে আমি যেটা বললাম যে, যে সমস্যাগুলোর কথা বললাম, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে যদি কারো এরকম কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই মেসেজ করবেন আমাকে। মেসেজ অপশনে গিয়ে মেসেজ করবেন। আমি তাদেরকে বলে দেব কি সমস্যা বা সমস্যাগুলো হলে কি করা লাগবে না লাগবে। ডাক্তারি পরামর্শ দিতে পারবো যে এই সমস্যাগুলো হলে কোন ডাক্তারের পরামর্শ নিতে হবে, কি চিকিৎসা নিতে হবে, এই বিষয়গুলো জানাবো আপনাদেরকে। রেগুলার কিন্তু আমার ভিডিওগুলো দেখতে হবে। আমি কিন্তু এই আর্মি দাঁড়ানো আপনার চাকরি হওয়া পর্যন্ত আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপস দেব আপনাদেরকে। এগুলো টিপস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনার আ আমি বলব যে 80% কিন্তু আপনার কনফিডেন্ট হয়ে যাবে। বাকিটা হচ্ছে আপনার উপর। আপনি সেখানে গিয়ে
এই পারফরম্যান্সটা করতে পারবেন কিনা এটার উপর। আর যদি রিজিকে থাকলে তো হয়ে গেল। তো আগামী ভিডিও আমি আজকে আমার সময় খুব কম, আমি এক জায়গায় যাব। তো আজকে আর বেশিক্ষণ লাইভ করতে পারবো না। তো যেটা জিনিস বলবো যে পরবর্তী ভিডিও যদি আমি আপলোড করি তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন যে আমি আ পরবর্তী ভিডিওগুলোতে আমি হচ্ছে এই সমাধানগুলো কিভাবে করা যায়, কিভাবে চিকিৎসা পদ্ধতিগুলো ব্যবহার করা যায়। তারপর হচ্ছে আপনার এইচএসসি যারা মেট্রিক পরীক্ষা দিয়েছেন তাদের জন্য যে টিপসটা আমার কথা বললাম, যে টিপস এটা কিন্তু খুবই জরুরি। যারা ইন্টারমিডিয়েট ভর্তি হননি এখনো, মেট্রিক পরীক্ষা দিয়েছেন বা মেট্রিক পরীক্ষা দিবেন আপনি, দিয়ে আর্মিতে যোগদান করার চিন্তাভাবনা আছে আপনাদের। তো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, 100% ফলো করে রাখবেন যাতে আমার একটা ভিডিও আপলোড করার সঙ্গে, সঙ্গে যেন আপনার কাছে ভিডিওটা চলে যায়। এবং আপনারা মাঠে দাঁড়ানোর আগেই এট লিস্ট ১ মাস ১ মাস আগে ১ থেকে ১.৫ মাস আগেই কিন্তু আমার এই ভিডিওগুলোকে রেগুলার করতে হবে। ভিডিওগুলো দেখতে হবে। কারণ আপনার যদি একটা সমস্যা থেকেই থাকে শরীরে, তো এই সমস্যাটা কিন্তু আপনি সমাধান করতে এট লিস্ট আপনার ১-১.৫ মাস সময় লেগে যাবে। তো এই সময়টা কিন্তু আপনাকে হাতেই রাখতে হবে দরখাস্ত করার আগে। তো অবশ্যই আমাকে জানাবেন। আর পরবর্তী ভিডিওগুলো আমার দেখবেন রেগুলার। চ্যানেলটাকে ফলো করে দিবেন। আর হচ্ছে আপনার অনেক ছোট ভাই যারা হচ্ছে আর্মিতে বা ডিফেন্সে চাকরি করতে চায়, আ তাদের কিভাবে মানে করবে তারা অনেকেই জানে না। তো তাদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তাদেরকে আমি বা তারা যদি আমার ভিডিওগুলো দেখে তাহলে তারা অবশ্যই একটু কনফিডেন্ট হবে যে আসলে আমিও পারবো, আমারও হবে। হুম? তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ফলো করে রাখবেন। আমি বারবার বলতেছি ফলো করে রাখবেন আপনারা যদি ডিফেন্সে যোগদান করতে চান। তো এই পর্যন্ত আমি নেক্সট ভিডিওতে আরো সুন্দর, সুন্দর কিছু টিপস নিয়ে আসবো যেগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।